ভাত আর ডাল খেতে খুব ভালো লাগে, লাল শাক পাতে তুলে দাও তার আগে। ছোটবেলায় এই ছড়াটি অনেক ভালো লাগতো, আর এই কথাটি বলার কিছু কারণও রয়েছে। নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। মেয়ের জন্য সেরেলাক রান্না করব, কিন্তু সেরেলাক শেষ হয়ে গিয়েছে, গতকাল গুঁড়া করে রাখবো আর মনে ছিল না, তাই একবারে কিছুটা গুঁড়া করে নিলাম। তারপর সেরেলাক রান্না করে মেয়েকে খাইয়ে চলে আসলাম সকালে রান্না করতে। আমি চেষ্টা করি সকাল 8টার মধ্যে মেয়েকে খাওয়ানোর, কারণ ও অনেকটাই সকালে ঘুম থেকে ওঠে, আবার রাতেও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে। কথা বলতে বলতে শাকগুলো তো ধোয়া হয়ে গিয়েছে। সকালে রান্না করব মূলা দিয়ে মটর ডাল আর শাক ভাজি। ডালের সঙ্গে শাক ভাজি করলে ছোটবেলার সেই ছড়াটির কথা মনে পড়ে যায়। ভাত আর ডাল খেতে খুব ভালো লাগে, লাল শাক পাতে তুলে দাও তার আগে। যদিও লাল শাক না, সবুজ শাক রান্না করছি, কিন্তু ডালের সঙ্গে শাক ভাজি করলেই ছড়াটির কথা মনে পড়ে যায়। সেটা লাল অথবা সবুজ শাক, যেটাই রান্না করি না কেন। এদিকে ডালটাও ফুটে উঠেছে, লবণ আর হলুদ দিয়েছি। পাশের চুলায় শাক ভাজাও হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আজকের শাকগুলো এত ভালো, একটুও জল ব্যবহার করতে হয়নি। তাছাড়া অনেকগুলো শাক রান্না করার পরও একেবারেই কমে গিয়েছে। এদিকে ডাল সম্বাদ দিয়ে নিলাম, আবারও কিছুক্ষণ জাল করে লবণটা চেক করে নামিয়ে নেব। তাহলেই সকালের খাবার রেডি। তারপর দুপুরে রান্নার জন্য ইলিশ মাছ ভিজিয়ে রাখলাম। সকালের খাবার পর্ব কমপ্লিট করেই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছ বরফ ছাড়তে খুব বেশি সময় লাগে না। এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। রান্না করব ইলিশ ভাপা। দুপুরে একটা আইটেমই হবে, যেহেতু সকালে ডালের পরিমাণটা একটু বেশি করে রান্না করেছিলাম, যেন দুপুরে বাড়তি কোনো রান্না আর করতে না হয়। সব মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম সামান্য জল। এবার ঢেকে গরম জলে ভাপ দিতে বসিয়ে দেব। 20 থেকে 25 মিনিট সময় লাগবে রান্না হতে। এই সময়টাতে আমি বেডশিটটা বেডে পেতে নিচ্ছি। অনেকটা সকালে ধোয়া হয়েছিল, শুকিয়ে গিয়েছে। আর পাশের রুমের কিছু এক্সট্রা বালিশের কভার চেঞ্জ করে নিচ্ছি। আগের কভারগুলো নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে বালিশের কভারগুলো কিনেছিলাম, কিন্তু সেগুলো আর ব্যবহার করা হয়নি। বালিশগুলো পাশের রুমে রেখে এসে বেডটা ঝাড়ু দিয়ে নিলেই মোটামুটি বেড গোছানো কমপ্লিট। ওদিকে মাছ রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এই যে ইলিশ ভাপা রেডি। গরম জল থেকে তুলে কিছুটা সময় বাটিটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম, তারপর খুলেছি। আর সন্ধ্যার কিছুক্ষণ পরে কিছু পুঁটি মাছ আনা হয়েছিল দুপুরে, সেগুলো কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। বাসায় আসার পথে মাছগুলো দেখে ভালো লেগেছে, নিয়ে এসেছে, কিন্তু আমার তো ঝামেলা। কিছু শুকনো বাজারে আনা হয়েছিল, সেগুলো গুছিয়ে রাখলাম। জিরা, মটর ডাল, বিরিয়ানি মশলা, মুগ ডাল, এই তো এইগুলা। মটর ডালটা পরিমাণে আমাদের একটু বেশিই লাগে। এদিকে কিছু শুকনা মরিচ কৌটায় তুলে রাখছি। রোদে দিতে পারলে বেশি ভালো হতো, কিন্তু উপায় নেই, কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। কাঁচা বাজারগুলোও একটা ঝুড়িতে গুছিয়ে রাখলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।